শীতের বাজার ভর্তি সবজি, আর এই সময় যদি একবারও নবরত্ন কোরমা না বানাই তাহলে তো ঠাকুর ভাবতে হবে, তাই না? তাই আজকে বানিয়ে নিয়েছি নবরত্ন কোরমা। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও বানিয়ে দেখো। শীতকালে কিন্তু এই সবজিটা খেতে দুর্দান্ত লাগে। আমার কাছে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, তাই আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি ফ্রেশ থাকে তাহলে কড়াইশুঁটিটা ভাপানোর দরকার নেই। তারপর বাকি যে সবজিগুলো যেরকম ফুলকপি, গাজর, বিনস, আলু, এগুলোকে জলের মধ্যে একটু নুন দিয়ে অল্প একটু ভাপিয়েছি, যাতে সবজিটা ওই ধরো 30 to 40% সেদ্ধ হয়ে যায়। এরপর কড়াইয়ে তেল নিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি একটা এলাচ, একটা লবঙ্গ, অল্প একটু দারচিনি, শুধুমাত্র সুন্দর একটা গন্ধের জন্য। তারপর ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজেও নিতে হবে। আর এই ভাজতে ভাজতেই সবজিগুলো কিন্তু সেদ্ধও হয়ে যাবে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি 1 মুঠোর মতো আমন্ড আর 2 চামচের মতো পোস্ত, একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ, একটু আদা আর 3 থেকে 4 চামচের মতো টক দই। আমার কাছে কাজু ছিল না, তাই আমি আমন্ড ব্যবহার করেছি। তোমাদের কাছে কাজু থাকলে তোমরা কাজু ব্যবহার করতে পারো। এরপর এটার যে স্মুথ পেস্টটা রেডি হবে সেটা আমরা এই ভাজা হয়ে যাওয়া সবজির মধ্যে দিয়ে দেব, সাথে মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দেব। এরপর আরও খানিকক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সবজিগুলো একদম প্রপারলি সেদ্ধ হয়ে যায়। মাঝখানে আমি কড়াইশুঁটিটাও দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো দুধ। তারপর যতক্ষণ ওটা কষানো হচ্ছে ততক্ষণ অন্য একটা প্যান বসিয়ে সেখানে বাটার নিয়ে তার মধ্যে প্রথমে পনিরগুলোকে দিয়ে একটু টস করে নিয়েছি। তারপর একটু ক্যাপসিকাম আর টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়েও খানিকক্ষণ সমস্ত কিছু ভালো করে টস করে নিয়েছি। যখন পুরোপুরি এই সবজিগুলো কষানো হয়ে যাবে তখন পনির, ক্যাপসিকাম আর টমেটোটা দেব। সাথে দিয়েছি ফ্রেশ ক্রিম, স্বাদ মতো চিনি। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। আর এরপর একটা মশলা বানিয়েছি। মশলার মধ্যে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, অল্প একটু জয়িত্রীর ফুল আর অল্প একটু জায়ফল। একটু ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। একদম শেষে ওপর থেকে কাসুরি মেথি আর এই ড্রাই রোস্ট করা মশলাটা ছড়িয়ে সাথে একটু ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি। ব্যাস, তাহলেই আমাদের নবরত্ন কোরমা কিন্তু একদম রেডি। এই শীতকালে একবার হলেও বানিয়ে দেখো। লুচি, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এই একটা পদ জাস্ট জমে যায়। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। চলো ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।